Noni was 7 times as old as her daughter Lolita 8 years ago. Now 4 times Lolita's age is her mother's age. Before how many years the ratio of Noni's age to Lolita's age will be increased by 1 from the current ratio? তো ননির বয়স বলেছে যে 8 বছর আগে ললিতার মেয়ে ললিতার বয়সে 7 গুণ ছিল, আর বর্তমানে ললিতার বয়স হচ্ছে তার মায়ের বয়স, ললিতার বয়সে 4 গুণ হচ্ছে তার মায়ের বয়স, অর্থাৎ ননির বয়স। বলছে এর কত বছর আগে ননি আর ললিতার মানে বর্তমান যে রেশিও আছে ননি আর ললিতার যে বয়সের অনুপাত, তার কত বছর আগে ঠিক তার অনুপাতের 1 বেশি ছিল, অনুপাতের মানটা সেটা জানতে চাইছে। তাহলে আমরা ধরি বর্তমানে ললিতার বয়স সমান সমান এক্স এবং ননির বয়স সমান সমান ওয়াই, সরি 4x বছর। তাহলে 8 বছর আগে দেখো বলেছে 8 বছর আগে অর্থাৎ x-8, আর এদিকে হচ্ছে 4x-8। ললিতার বয়স কত গুণ ছিল? 7 গুণ ছিল ননির বয়সের, সেটাই বলেছে। এবার যদি ক্যালকুলেট করি আমরা কী পাবো? এখান থেকে পাবো 7x-56 ইকুয়াল টু 4x-8 বা 3x ইকুয়াল টু 3x ইকুয়াল টু 48 বা x ইকুয়াল টু হচ্ছে আমাদের 16, এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে প্রেজেন্ট বর্তমানে তাদের বয়স অনুপাত, বর্তমানে ননি ও ললিতার বয়সের অনুপাত 64:16। কারণ হচ্ছে ননির বয়স হচ্ছে বর্তমানে ননির বয়স আর ললিতার বয়স। বর্তমানে ননির বয়স হচ্ছে কত? 4 × 16 ইকুয়াল টু 64, আর ললিতার বয়স হচ্ছে 16 ইয়ার, তাহলে হচ্ছে 4:1 রেশিও। তাহলে এবার দেখো এদের কত বছর আগে এদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 1 বেশি ছিল, বর্তমান মানে 4:1 ছিল, সেটা কত বছর আগে হবে? রেশিও 1 বেশি হবে। তাহলে ধরো এটা হচ্ছে প্রশ্নানুসারে আমরা এখানে লিখতে পারি, ধরো ওয়াই বছর আগে, তাহলে ওয়াই বছর আগে তাদের বয়সের অনুপাত 1 বেশি ছিল, তাহলে ওয়াই 64 - ওয়াই বাই 16 - ওয়াই ইকুয়াল টু 5/1। কারণ অনুপাত এখানে 4:1 বলেছে, তাহলে 1 যোগ হয়ে গেলে 5:1 5 হয়ে যাবে, 4 আর 5 হয়ে যাবে অনুপাতটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে 64 - ওয়াই ইকুয়াল টু 80 - 5y বা 4y ইকুয়াল টু 16 বা y ইকুয়াল টু 4। তাহলে কত বছর আগে তাদের বয়সের অনুপাত বর্তমান বয়সের অনুপাতের থেকে 1 বেশি ছিল? 4 বছর আগে। অ্যান্সার।